guys, welcome to my channel and welcome to my another vlog. তো গাইস আজকে কলেজে এসেছিলাম, তো কলেজ থেকে বাংলার বাজার গিয়েছিলাম, একটা বই কিনতে বলেছিলাম না যে একটা বই বাকি ছিল, সবগুলো কেনা হয়েছিল, শুধু একটা বই বাকি ছিল। ওই একটা বইয়ের জন্যই আবার বাংলা বাজার গিয়েছিলাম, মানে কলেজ যেহেতু কাছাকাছি তো ভাবলাম কলেজ করে একবার চলে যাই। তো ওইখানে থেকে এরা কিনে নিয়ে এসেছি গাইস, দেখুন কত মোটা, পড়তে পড়তে জীবন চলে যাবে, তবু পড়া শেষ হবে না। আর আরেকটা জিনিস যে আমি কোচিং যাওয়ার টাইমে তো আমার বান্ধবীর দেখা হয়েছিল, তার থেকে একটা বই নিয়েছিলাম, গল্পের বই আর কি। তো আপনারা তো জানেন আমার গল্প করতে ভালো লাগে, তো গল্পের বই নিয়েছিলাম একটা, মানে এক্সচেঞ্জ। কেমন এক্সচেঞ্জ, যে আমার বইটা আমি এক্সচেঞ্জ করেছি, আমার একটা গল্প হয়েছিল ওই যেগুলো পুনরুদ্ধার করেছিলাম না সেগুলি, তো সেগুলি ওর একটা দিছি, তো আর ওর থেকে একটা নিয়েছি নিউ ওয়ান, তো এটা পড়বো, পর ফেরত দিয়ে দেবো গাইস। এই যে এই বইটা নিয়েছিলাম আমার ফ্রেন্ডের থেকে আজকে। এই নাম কি, শেষ চৈত্রের গ্রাম, এই বইটা নিয়েছিলাম। এই বইটা দিয়েছিল এই পড়ার জন্য, আর আমি দিয়েছিলাম হচ্ছে ওই যার যখন নামিবে আধার, এই বইটা দিয়েছিলাম হুমায়ুন আহমেদের। তো ওইটা দিয়েছিলাম, তো এর বদলেও আমাকে দিয়েছিল এটা। তো দেখি পড়ে কেমন লাগে। এমনিতেও সামনের মাস তো, মানে এখন তো শীতে চলেছে, কিছুদিন পর চৈত্র মাস তো আসবে এমনিও। তো চৈত্র মাসের ব্যাপারে শুনি যে কি হয়েছিল না হয়েছিল, ভালোই হইব, দেখি কি কেমন হয় বইটা। এর আগে কখনো এটা পড়া হয় নাই। এটা 2টা খণ্ড, তো একটা খণ্ড দিচ্ছে, আর একটা খণ্ড আছে, সেটা হয়তো পরে দিবে, বা পরে যখন আসবে, এখনো মার্কেট আসে নেই, বা ওই লেখক হয়তো লেখা নেই, যদি লিখে তখন আবার দিবে, তো তখন ওটা পড়ে আপনাদের রিভিউ দিব। ভাই আমার না কলেজ থেকে আসলে মানে অনেক ক্ষুধা লাগছে, কিন্তু এই পকেটে পয়সা নেই, তার জন্য খাওয়া হবে না। এখন বাসায় যেতে, বাসায় গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আমার একটা কথা, হাসি কথা শুনবেন, আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, অনেক ভালো বলতে, মানে কলেজ একসাথেই ছিলাম, তো অনার্সে চালা ধরছি। তো ওই ফ্রেন্ডটার আমি তো কী করতাম, কলেজ ছুটির পরে তো ক্ষুধা লাগতো আমাদের, তো কী করতাম, যে সামনে যে টলিগুলি বসে না, এই খাবারের টলিগুলি, তো ওগুলি দেখতে যেতাম, মানে প্রতিটা খাবার দেখতাম, আমরা মানুষ দেখতাম না, আমরা খাবার দেখে যার কাছে যেতাম, যে ওই জায়গাটা চিনাস, এভাবে চিনাম, যদি বলতাম যে ওই যেখানে নুডলস বলছিল, অনেক টেস্টি নুডলস খাইতেও টেস্টি লাগে, ওই জায়গাটা, হ্যাঁ চিনছি। তো আমরা জায়গা না, খাবার অনুযায়ী চিনি, মানে ওই জায়গায় ওই খাবার পাওয়া গেছিলো, তো ওই খাবারের টেস্ট এরকম ছিল, তো ওই জায়গায় আমি চিনি, মানে আমরা খাবার অনুযায়ী জায়গা চেনার চেষ্টা করি। আমরা এত খাবার প্রিয় ছিলাম, আমরা খাওয়া দাওয়া। গাইস একটু আগে যে বিল্ডিংটা দেখালাম না, ওই বিল্ডিংটা হচ্ছে আমি আর আমার একটা ফ্রেন্ড একবার ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, তো ইউটিউবে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। ওই অবদা গিয়েছিলাম ঘুরতে, তারপরে পোস্তগোলা নৌকা ব্রিজে গেলাম, ওই ভিডিও অবশ্যই দেখেছিলেন না? তো ওই ভিডিওতেই তো ওই ব্যাংকটা ছিল, মানে ওই বিল্ডিংটা ছিল, তো তখন রাত্রিবেলা ছিল, তো তখন খেয়াল করে নাম, তো তখন ভেবেছিলাম এটা কারো বাসা হয়তো। তো নিচের ফ্লোরটা অনেক ভালো লেগেছিলো, কারণ ওখানে সুন্দর ডিজাইন করা ছিল, তো ভাবলাম এখানে একটু ভিডিও বানানো যাক, ওইখান দাঁড়িয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর কি। তো আজকে মানে তারপর খেয়াল করলাম, পরের দিন মানে যেদিন যাবো হবে সেদিন খেয়াল করলাম ভালোভাবে, যেটা তো আসলে ব্যাংক, মানে আমরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে ভিডিও, তারপর ব্লগ, মানে যা করছে আর কি। যদি কেউ দেখে ফেলতো, দাঁড়ান তখন ছিল না, কিছু বলে নাই, তাই আমরা কিছু মানে আমরা বুঝতে পারিনি, যদি বুঝতাম তাহলে হয়তো এরকম করতাম না। যাই হোক, যেমন হয়েছে আমার তো ভালো লাগছে, এমনি যদি বিল্ডিংটা হইতো তাহলে সুন্দরই লাগতো, ভালোই লাগতো, কিন্তু না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় এসে পড়েছি, এই যে ফ্রেশ হলাম, এখন খাবার খাবো। ভাত খাবো, করলা ভাজি, ডিম তরকারি, আর হচ্ছে টমেটোর চোখা। ডিম তরকারিটা সকালে রান্না করেছিল, কিন্তু আমি না খেয়ে গেছিলাম সকালে, তো আমার ভাগের ডিমটাই রয়েছে, ওইটাই খাবো। তো গাইস আজকে এগুলি করলাম আজকে সারাদিনে। তো যাই হোক, এখন খেতে আসবো, খেয়ে লাগেছে অনেক, পেট পুরো চুচু করেছে, ইঁদুরে খেয়ে নিই, তো আর খেয়ে দিয়ে আবার টিউশনতে যাবো। তো আজকে জানাতে লাগে, আবার নেক্সট ভিডিও দেখাবে। বাই বাই।